আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর রান্নাঘর। আজকে আমি দেখাবো খুব সহজে নরম নরম ফুলকো ফুলকো তেলের পিঠার রেসিপি কিভাবে বানাবো। তাহলে চলুন সহজ এই রেসিপিটা দেখে আসি। তেল পিঠা বানানোর জন্য এখানে লাগবে আতপ চালের গুঁড়া। আমি এই পট দিয়ে 2 পট আতপ চালের গুঁড়া নিয়েছি আধা পট ময়দা, 1 পট মিষ্টি দিব, অর্ধেক পট এখানে চিনি দিয়েছি, আর অর্ধেক খেজুরের গুড় দিব। খেজুরের গুড়টাকে আমি একটু জাল করে নিয়েছি, আর এটা উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থাতেই এই গুঁড়ার মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর এখানে মিষ্টিটা অনেকে বুঝে শুনে দিবেন। অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ চাইলে এর থেকে একটু বেশি মিষ্টি দিয়েও এটা গুলিয়ে নিতে পারেন, যার যেমন পছন্দ। তবে আমি যে মাপ করে মিষ্টি দিয়েছি, আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট। আর এই ময়দা, চালের গুঁড়ি এগুলা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টির সাথে। যত ভালো করে মেশাবেন পিঠাটা কিন্তু তত ভালো হবে। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করব, যেন আঙুল ডোবালে সহ্য করার মতো এরকম পানিটা যেন গরম হয়। এভাবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে মেশাতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা মেখে নিতে হবে। এটাকে ভালো করে মাখতে হবে, তাহলে এই পিঠার ডোটা একদম পারফেক্ট হবে। এখন আমি এখানে স্মুথ একটা ডো তৈরি করে নিব। বেশি ঘনত্বও হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। এখানে আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য লবণ। লবণটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি আবারও অল্প করে পানি দিচ্ছি। পানিটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে রেডি হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি পিঠা বানান, অবশ্যই অবশ্যই পিঠা কিন্তু ফুলবে, একটা পিঠাও নষ্ট হবে না। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধা ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গেছে তখন কিন্তু আমি পিঠার ডোটা দিয়ে দিলাম। তখন এই পিঠাটা ভাজবো। অনেকেই বলে প্রথম পিঠা নাকি হয় না, তবে আমি যেভাবে দেখালাম এভাবে ভাজলে প্রথম পিঠাও ইনশাল্লাহ ফুলে যাবে। এই তো দেখুন পিঠাটা কিন্তু ফুলে উঠছে। এভাবে ভাজলে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পিঠা এভাবে ফুলে উঠবে। দেখুন কি সুন্দর পিঠাটা ফুলে উঠেছে। মাশাআল্লাহ, দেখতেও অনেক সুন্দর লাগছে। এভাবে আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিব। পিঠাটা যখন ফুলে উঠলে পাশ থেকে একটু তেল নিয়ে পিঠার উপরে দিতে হবে, এতে পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলে থাকে। তারপর এটাকে উল্টিয়ে দিতে হবে। হালকা কালার করে ভেজে নিয়েছি। দেখুন আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, তারপর উল্টিয়ে দিলাম।
পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হচ্ছে। সবগুলো পিঠা আমি একে একে এইভাবে ভেজে নিব। সবাই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখুন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। নরম নরম ফুলকো ফুলকো তেলের পিঠা কিন্তু রেডি। এগুলো দেখেই বোঝা যাচ্ছে একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি। সবগুলো পিঠাই কিন্তু আমি পারফেক্টভাবে ভেজে নিয়েছি। আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। দেখুন পিঠার ভেতরটাও কিন্তু একদম সফট আর ফুলকো হয়েছে। একটু কিন্তু কাঁচা কাঁচা ভাব নেই, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।